আমাদের বাড়িতে ইলিশ মাছ হলেই তার পরের দিন ইলিশ মাছের তেল দিয়ে কচুর শাক হবে, এটা মাস্ট। তাই বাপি আগের থেকেই কচুর শাক এনে রেখে দিয়েছে, আর ঠাকুমা এখন শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর কেটে বালতির মধ্যে রাখছে। এরপর এটাকে ধুয়ে 3টে ঝুড়ির মধ্যে তুলে রেখেছে। দেখে মনে হচ্ছে না অনেকটা, তবে রান্নার পর কিন্তু এটা অল্পই হয়ে যাবে। আর মা এখন এটাকে লেবু দিয়ে সিদ্ধ করে নেবে, তবে তেঁতুল দিয়েও সিদ্ধ করা যায়। আর এর সাথে কিছুটা ছোলাও সিদ্ধ করে নিয়েছে। আর লাগবে পেঁয়াজ, রসুন আর আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার কড়াইয়ে নর্মাল ফোড়ন দিয়ে টমেটোটা ভেজে নিচ্ছে, আর এরপর দিচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিল রসুন, আর এর সাথে কিছুটা গুঁড়ো মশলা, ওই ধনে জিরে গুঁড়ো, হলুদ, নুন এসবই, আর আদার পেস্টটা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে, অ্যান্ড দেন দেবে মিষ্টি, যেহেতু আমাদের খাবারে একটু মিষ্টি লাগে। আর লাস্টে দিয়ে দিল সিদ্ধ করা কচুর শাকটা। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিয়ে এরপর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেলটা। তো একবার ট্রাই করে দেখতে পারো, রান্নাটা খুবই ভালো হয়। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।